সকলকে ওয়েলকাম আমার ম্যাথলার্ন চ্যানেলে। আজকে আমরা ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোষে দেখি 1.4 করব, তার পার্ট 1 করব। এটা যেটা তোমরা কন্টিনিউ করছি আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেটারই একটা পার্ট, কিন্তু এটা একটা নতুন সূত্র শিখব। হ্যাঁ, এইটাই লেখা আছে শ্রীধর আচার্যের সূত্র। এই সূত্রটা তোমাদের দ্বিঘাত সমীকরণ যখন সমাধান করছো সেটাতে দারুণ সাহায্য করবে। তোমরা বলতেই পারো যে আমরা তো সুন্দরভাবে করছি, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে এই সূত্রটা আমাদের কি সাহায্য করতে চলেছে। যেখানে তোমরা দেখবে উৎপাদক বিশ্লেষণ করতে পারছো না, কারণ এক্সের মানটা যখন আমাদের পূর্ণ সংখ্যায় পাচ্ছি না, ভগ্নাংশে পাচ্ছি বা অমূলদ সংখ্যা পাচ্ছি, মানে বর্গমূলের আকারে পাচ্ছি, তখন তোমাদের খুব অসুবিধা হয়ে যাবে। তখন তোমরা উৎপাদক বিশ্লেষণ, এই যে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করছো, সেটাতে করতে পারবে না। তখন তোমাদের বাঁচাবে এই শ্রীধর আচার্যর সূত্রটা। কি করে বাঁচাবে, আর শ্রীধর আচার্যের সূত্রই কি হয়, চলো আমরা এর বিষয়ে দেখি। তো শ্রীধর আচার্যের সূত্র হয়, যদি আমার দ্বিঘাত সমীকরণটা এইভাবে হয় ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, তো এখানে জানি আমরা এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্সের সহগ হচ্ছে বি, আর সি হচ্ছে ধ্রুবক রাশি। তাহলে এইখানে যদি এক্স বের করি আমি শ্রীধর আচার্যের সূত্রে, তো এই সূত্রটা আমাকে শিখতে হবে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে তোমরা জানো এ হচ্ছে এক্স স্কোয়ার সহগ, বি হচ্ছে এক্সের সহগ, আর সি এখানে যেটা লিখেছি সেটা এখানে ধ্রুবক রাশি। এবার এটাকে আমরা আরেকটা জিনিস, এখানে আরেকটা জিনিস তোমরা এখনই নোট করে নাও, বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে বর্গমূলের মধ্যে বি স্কোয়ার মাইনাস 4ac আছে, সেটা কখনো শূন্যের থেকে ছোট হবে না। বি স্কোয়ার মাইনাস 4ac-র মান কখনো শূন্যের থেকে ছোট হবে না। এইটা যদি হয়, বি স্কোয়ার মাইনাস 4ac-টা প্রথম বের করে দেখে নেবে যে যদি শূন্যের থেকে ছোট হয় তাহলে এটা ঋণাত্মক হয়ে গেল, আর তখন তুমি কি পাচ্ছ, বর্গমূলের ভেতরে একটা ঋণাত্মক সংখ্যা বের পাচ্ছ। যদি বি স্কোয়ার মাইনাস 4ac শূন্যের থেকে ছোট হয়ে যায়, মানে ঋণাত্মক হয়ে যায় এটা, তাহলে তোমরা বলতে পারবে এই সমীকরণ যেটা আছে তার কোনো বাস্তব বীজ নেই। কিন্তু যদি বি স্কোয়ার মাইনাস 4ac 0-র থেকে বড় হয়, বা বি স্কোয়ার মাইনাস 4ac 0-র সমান হয়, তাহলেও আমাদের এই সমাধানটা করতে পারবো এই সূত্র দিয়ে। চলো একটা ছোট একটা যেটা আমরা করেছি অলরেডি, ওরই একটা আমরা দেখে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই সূত্রটা আমি কিভাবে ব্যবহার করব। দেখো, আমরা একটা বেশ চেনাশোনা একটা দ্বিঘাত সমীকরণ লিখে নিই, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। বহুবার আমরা এটা করেছি। এবার আমরা উৎপাদক বিশ্লেষণ করব না, যেটা তোমরা ভাবছো উৎপাদক বিশ্লেষণ করলেই তো আমাদের এক্সের মান বেরিয়ে যাবে। আমরা এটাকেই আমরা নতুন ফর্মুলা দিয়ে শিখতে চলেছি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এইখানে এর মানটা বের করে নিই। এর মানটা কত আছে, এ সমান আছে 1, কারণ এক্স স্কোয়ার সহগে 1, তো এর মানটা হলো 1। বি এর মান কত হলো, এক্সের সহগ, আর এক্সের সঙ্গে কি গুণ আছে দেখতে পাচ্ছি এখানে -5 আছে, -5। সি কত আছে, সি এর জায়গায় এখানে
6 আছে। দেখো এ বি আর সি এর কোন কোন মানটা আছে সমীকরণ থেকে দেখে তোমরা এখানে প্রথম কথা লিখে নেবে। তারপর আমরা কি করব, বি স্কোয়ার মাইনাস 4ac মান বের করব। বি স্কোয়ার মাইনাস 4ac সমান হলো বি আছে -5, তাহলে -5 স্কোয়ার করলাম -4ac -4 ইন্টু এর মান হচ্ছে 1 আর সি এর মান হচ্ছে 6, -5 স্কোয়ার প্লাস 25 মাইনাস 4 6 24 24, তাহলে আমি বি স্কোয়ার মাইনাস 4ac পেলাম 1। 1 তো 0 থেকে বড়, সেই জন্যে এইটা আমি সমাধানটা করতে পারবো, এইটা বুঝলাম। এবার আমাদের যে সূত্রটা আছে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটাকে আমি ব্যবহার করব। x সমান হলো মাইনাস বি মাইনাস, আর এখানে মাইনাস লিখলাম এই সূত্রের, আর বি এর মানটা এখানে লিখব। বি এর মান কত? বি এর মান হচ্ছে -5 প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac আমরা এইখানে বের করে রেখেছি কি 1, এটা লিখব, আর বাই 2a 2 ইন্টু এ কত 1। এবার দেখো মাইনাস ইন্টু মাইনাস প্লাস, তাহলে 5 প্লাস মাইনাস 1-এর বর্গমূল কী হয়? 1ই হয়, আর নিচে 2 গুণিত 1 2। তাহলে প্লাস মাইনাসের মানে কি? প্লাস মাইনাসের মানে হচ্ছে একবার তোমার একটা মান বেরোবে 5 প্লাস 1/2, আর একটা মান বেরোবে 5 মাইনাস 1/2, এইখানে হবে 6/2, আর এইখানে হবে 4/2, ভাগ করলে হয় 3, আর এখানে হবে 2। তো আমরা জানি যদি উৎপাদক বিশ্লেষণ করতাম এটাকে, তাও দেখো x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু 0 আসতো, আর এক্সের দুটো মান পেতাম আমরা 3 আর 2। কিন্তু এখানে একটা নতুন ফর্মুলা শিখলাম, আর এটা এই জন্য শিখিনি যে আমাকে এইরকম অঙ্ককে সমাধান করতে হবে। এরকম অঙ্ক তো আমরা উৎপাদক বিশ্লেষণ করে মিডল টার্মে ফ্যাক্টরাইজ করে আমরা অনায়াসে করতে পারি, কিন্তু এই সূত্রটা আমাদের ব্যবহার হবে যখন আমাদের মিডল টার্ম হবে না, কারণ তখন তুমি দেখবে এক্সের দুটো মান ভগ্নাংশে বেরোচ্ছে বা বর্গমূলের মধ্যে বেরোচ্ছে, অমূলদ সংখ্যা, তখন তোমার এই সূত্রটা অত্যন্ত সাহায্য করবে। চলো দেখি শ্রীধর আচার্যের যে এই সূত্রটা আমরা পড়লাম সেটা আমাদের কিভাবে সাহায্য করবে। প্রথম কোশ্চেনের 1 আর 2টা আমি এখন ছেড়ে রাখছি, কারণ এটা এর পরে যদি দরকার হয় আমি করিয়ে দেব। কারণ 3 নম্বর থেকে তোমরা একটু শ্রীধর আচার্যের সূত্রটা কিভাবে ব্যবহার করছি সেটা দেখবে, তারপরে 1 আর 2টা হয়তো নিজে নিজেই বুঝে যাবে এর উত্তরটা কি হবে। 3 নম্বরে বলছে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 ইকুয়াল টু 0, এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x সমান k প্লাস মাইনাস 12/10 পাওয়া গেলে k এর মান হিসাব করে লিখি। তার মানে যখন এইটাকে আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x এর মানটা বের করছি, তখন এর মানটা কি হচ্ছে k প্লাস মাইনাস 12/10। তাহলে k এর মান বের করি, মানে এর যা
এক্সের মান এইখান থেকে বেরোবে, আর এইটা দেওয়া আছে, এটা দুটো সমান হবে, আর কে এর মান আমরা বের করতে পারবো। চলো দেখি এটা সমাধান। আমরা শ্রীধর আচার্যের ফর্মুলা যখন লাগাবো তখন আমার সমীকরণটা আছে 5x² + 2x - 7 = 0। এখানে আমরা প্রথম কি করব, এর মান কত হবে, বি এর মান কত হবে, আর সি এর মান কত হবে, এই তিনটে আগে এখান থেকে লিখে নেব। এর মান কত হবে 5, বি এর মান 2, সি এর মান -7। এবার দ্বিতীয় স্টেপ কি, দ্বিতীয় স্টেপ আছে আমাদের b² - 4ac বের করে নেব, আর একই সঙ্গে দেখে নেব b² - 4ac ঋণাত্মক তো নয়, কারণ ঋণাত্মক হলে আমরা এর কোনো বাস্তব বীজ পাবো না, সুতরাং আমাদের অঙ্ক করার দরকার নেই। তো b² - 4ac যখন বের করছি, b মানে 2, 2² - 4 ইন্টু এর ভ্যালু হচ্ছে 5, আর সি হচ্ছে -7, 2² হলো 4, মাইনাস ইন্টু মাইনাস প্লাস, আর এটা কত হবে 5 × 7 = 35, আর 140, 4 + 140 হয়ে গেল 144। তো b² - 4ac দেখতে পাচ্ছ > 0, 0 থেকে বড়, সুতরাং এটা আমি করতে পারবো। এটা প্রত্যেকবারই আমাদের দেখে নিতে হবে যে b² - 4ac 0 হতে হবে বা 0 থেকে বড় হতে হবে। এবার আমরা শ্রীধর আচার্যের সূত্র দিয়ে এক্স এর মানটা বের করতে পারবো। এক্স এর মান শ্রীধর আচার্যের সূত্র কি বলছে, -b ± √b² - 4ac / 2a। তাহলে এইখান থেকে এক্স এর মান তোমরা BAC যেটা লিখেছো এটাকে বসিয়ে দাও। বি এর মান কি আছে 2, তো মাইনাস, ফর্মুলার মাইনাস থাকবে, আর বি এর মানটা 2, প্লাস মাইনাস রুট b² - 4ac। আমরা কিছুটা কাজ এগিয়ে রেখেছি, b² - 4ac মানটা 144, আমি এইখানে সোজাসুজি বসিয়ে দিতে পারবো। 2 × a কত, এ হচ্ছে 5। তো এইখান থেকে আমি পেয়ে গেলাম -2 প্লাস মাইনাস 144 এর স্কোয়ার রুট কত হয় 12। একটু মনে রাখবে 144 12 এর স্কোয়ার হয়, আর এটা হলো 5 আর 2 গুণ করলে 10। এবার এইটা দেখার পরে একটু এক্স সমান দেওয়া আছে, এইখানে বেরোলো এক্স = -2 প্লাস -12/10, এটা আমার 1 নম্বর। দেখো এক্স সমান এত, আর এইখানে আমার দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে এক্স সমান k ± 12/10। দেখো এইটা দেওয়া আছে এক্স সমান, আর আমার বেরোলো এক্স সমান -2 প্লাস -12/10। দুটোকে যদি আমি তুলনা করছি, 1 আর 2কে তুলনা করলে সব কিছু হুবহু আছে, শুধু কে এর জায়গায় -2 আছে। সুতরাং বুঝতে পারছো কে সমান কী হবে, কে সমান হবে -2। কী লিখবে, 1 এবং 2 নম্বর সমীকরণকে
তুলনা করে পাই কে সমান -2। এটি হলো আমাদের উত্তর। 2 নম্বর কোশ্চেনে নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। তাহলে দুটো প্রশ্ন বলা হচ্ছে, তোমাকে দুটো কথা বলা আছে। একটা, যদি বাস্তব বীজ থাকে, আর বাস্তব বীজ কেমন করে আছে কি না এটা আমরা বুঝে নিই, সেটার জন্য তোমাদের 1 নম্বর কোশ্চেনে করানো হয়েছে বি স্কোয়ার মাইনাস 4ac যদি শূন্যের থেকে বড় থাকে বা শূন্যের সমান থাকে তাহলে এটা বাস্তব বীজ আছে, আর যদি শূন্যের থেকে কম থাকে তাহলে বাস্তব বীজ নেই। আর যদি বাস্তব বীজ থাকে তাহলে ওটাকে আমাকে সেই বীজকে বের করতে হবে শ্রীধর আচার্যের সূত্র দিয়ে। আর শ্রীধর আচার্যের সূত্র তোমাদের এতক্ষণে মুখস্থ হয়ে গেছে। চলো আমরা প্রথমটা করি। প্রথমটা আছে 3x স্কোয়ার মাইনাস 11x মাইনাস 4 ইকুয়াল টু 0। তো প্রথম স্টেপ, প্রথম ধাপে তুমি কি করবে, এ বি সির মানগুলো এইখান থেকে লিখে নেবে। এ সমান কত হলো? এ সমান হলো 3, বি সমান হলো 11, কখনোই না -11, এই চিহ্নটাকে ছাড়বে না, -11। সেই রকমই সি সমান হলো -4। এবার তোমাকে দ্বিতীয় ধাপ, একটা ধাপ হয়ে গেল, দ্বিতীয় ধাপে আমাকে বুঝতে হবে বাস্তব বীজ আছে কি না। তার জন্য আমরা বের করব বি স্কোয়ার মাইনাস 4ac এর মান বের করব। তো বি এর মান -11, -11 এর স্কোয়ার -4 ইন্টু এ এর মান হচ্ছে 3 আর সি এর মান হচ্ছে -4। দেখো মাইনাস এর স্কোয়ার করলে সবসময় প্লাস হয়, আর 11 ইন্টু 11 121, মাইনাস ইন্টু মাইনাস প্লাস, সেই জন্য প্লাস লিখবো। আর 4 4 16, 3 16 48, তাহলে 48 সমান কত হলো? যোগ করে নাও 169। তো বি স্কোয়ার মাইনাস 4ac হয়ে গেল শূন্যের থেকে বড়, সুতরাং এটা একটা ধনাত্মক পজিটিভ নাম্বার, সুতরাং এটার বাস্তব বীজ হবে। এবার আমরা তৃতীয় ধাপ, ফাইনাল স্টেজ, আমরা কি করব, শ্রীধর আচার্যর সূত্রটা লিখব। এক্স ইকুয়াল টু -b প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস 4ac, আর নিচে থাকবে 2a। তাহলে -b মানগুলো বসিয়ে দাও, আর কোনো কাজ নেই। -b মানে মাইনাস লেখো, আর বি এর মানটা এর মধ্যে বসাও। বি এর মান কত আছে? -11, তো -11 প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস 4ac, কোনো দরকার নেই বি এর মান বসানোর, এর মান বসানোর, সি এর মান বসানোর, কারণ বি স্কোয়ার মাইনাস 4ac তোমরা অলরেডি করেছো 169, এটাকেই বসিয়ে দেবে। 2 ইন্টু এ, 2 ইন্টু এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 3। এইবার এটা হলো মাইনাস ইন্টু মাইনাস প্লাস, প্লাস 11 প্লাস মাইনাস 169 এর স্কোয়ার রুট হয় 13, আর এইটা হবে 3 দুগুণী 6, 6। তো এক্সের দুটো ভ্যালু বেরোলেও, একটা হলো 11 প্লাস 13/6, একটা হলো 11 মাইনাস 13/6। এইখান থেকে তোমরা বুঝতে পারছো, এইখানেই করে নিতে পারবো। এক্সের একটা ভ্যালু হলো 11,
প্লাস 13, কারণ প্লাস মাইনাসের মানেই এই একবার দুটোকে প্লাস করব, একবার এটার থেকে এটাকে বিয়োগ করব। এটা বাই 6, আরেকটা ভ্যালু হলো 11 মাইনাস 13 বাই 6। তো 11 প্লাস 13 হবে 24 বাই 6, আর 11 মাইনাস 13 হবে -2 বাই 6। কাটাকাটি করে নাও, 4 6 24, 2 1 2, 2 3 6। তো এক্সের একটা মান হলো 4 আর একটা হলো -1, 1/3। 2 নম্বর প্রশ্নটা, x minus 2 into x plus 4 plus 9 equal to 0। এটা মনে হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ? মনে হচ্ছে না। দেখি এটাকে গুণ করে কি হবে। যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে তো এর বীজ বের করব। গুণ করলে হবে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 2x আর -2 ইন্টু প্লাস 4 -8 প্লাস 9 এইখানে আছে, এটাকেও লিখব। দেখছি তো দ্বিঘাত সমীকরণ হচ্ছে। এক্স স্কোয়ার প্লাস 2x আর -8 প্লাস 9 হয়ে গেল প্লাস 1 ইকুয়াল টু 0। এবার দেখব আমরা এ বি সি এইখান থেকে মানগুলো লিখে নেব। এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এইখানে দেখছি এক্স স্কোয়ারের সহগ 1। বি হচ্ছে এক্সের সহগ, বি ইকুয়াল টু 2, আর সি এর মান বেরোলো 1। এইটা প্রথম ধাপ। যখনই আমি দ্বিঘাত সমীকরণকে দেখছি তখন এর এ বি সিটা লিখে নিচ্ছি। এবার পরের ধাপটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac-র মান বের করব। বি স্কোয়ার মাইনাস 4ac মান যদি 0 বা 0 থেকে বড় হয় তাহলে আমি বাস্তব বীজ পাচ্ছি, আর তখনই আমি এটার জন্যে অগ্রসর হব, আমি বীজ বের করব। আর যদি 0 থেকে ছোট হয় তাহলে বলবো এই সমীকরণের কোনো বাস্তব বীজ হবে না। বি স্কোয়ার মাইনাস 4ac, বি হচ্ছে 2, 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ 1 ইন্টু সি 1, 4 মাইনাস 4 ইকুয়াল টু 0। যদি বি স্কোয়ার মাইনাস 4ac-র মান 0 হয় তাহলে এটা তো বাস্তব বীজ বেরোবে। তাহলে বাস্তব বীজ কেমন করে বেরোবে আমরা দেখি। এক্স সমান মাইনাস বি, তাহলে আমরা এখানে একেবারে লিখে দিতে পারি মাইনাস বি, বি এর জায়গায় কি 2, তাহলে -2 লিখতে পারবো। যদি বি এর মান মাইনাস থাকতো তাহলে আমি একটা ব্র্যাকেট দিয়ে তোমাদের বোঝাবার চেষ্টা করেছিলাম, কিন্তু যখন এখানে বি এর মান ধনাত্মক আছে তার মানে মাইনাস বি হয়ে গেল -2 প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac, আর বি স্কোয়ার মাইনাস 4ac আমরা কী বের করেছি 0, তাহলে এখানে 0। তোমরা বুঝতে পারছো 0-এর যদি বর্গমূল বের করি 0ই হবে। ডিভাইডেড 2a, 2 ইন্টু 1, কারণ এর মান আছে 1। তো এক্স ইকুয়াল টু হলো -2 আর প্লাস মাইনাস √0 লেখার কোনো প্রয়োজন নেই, কারণ 0-র স্কোয়ার রুট 0ই হবে। আর নিচে আছে 2।
এটা কাটাকাটি হয়ে আমি পেলাম -1। এক্সের মান -1 হলো। এবার তোমরা এটা ভেবো না যে স্যার দ্বিঘাত সমীকরণের তো সবসময় দুটো আমরা বীজ পাই, এখানে তো একটাই বীজ হলো, এরকম ব্যাপার না। এর দুটোই বীজ আছে আর দুটোই সমান বীজ, -1 আর -1। দুটো বীজ আছে, -1 আর -1। সুতরাং প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণে দুটো বীজ হয়। তো যখন x সমান -1 বেরোলো তাহলে দুটো বীজই -1। আরেকটা জিনিস তোমরা বুঝতে পারলে, যদি b² - 4ac যদি এইটার যখন বের করছো তার মান যদি 0 হয়, b² - 4ac সমান যদি 0 হয়, তাহলে সেই রকম সমীকরণের, সেই রকম দ্বিঘাত সমীকরণের দুটো বীজই কী হবে? একই হবে। এই ক্ষেত্রেও বীজ দুটো -1 আর -1। সুতরাং তোমরা লিখতে পারবে সুতরাং সমীকরণটির বীজদ্বয় দুটো বীজ -1 আর -1। এটি উত্তর। কেউ ভাববে না, ভাবার কোনো কারণ নেই যে একটাই বীজ হবে। তোমরা যদি অন্যভাবেও করতে, x² + 2x + 1 = 0, তোমরা যদি এটাকে মিডল টার্ম দিয়ে করতে, তাহলেও দেখতে তোমাদের এই রকম দুটো x + 1 × x + 1 = 0 পেতে। এটাকে যদি মিডল টার্ম করতে তাহলে x + 1 × x + 1 = 0 পেতে। সুতরাং এইখান থেকে তোমরা একবার এর একটা বীজ বের করতে -1 আর এইখান থেকেও বের করতে -1। এটাই বোঝাবার জন্য চেষ্টা করলাম যে একটাই বীজ দেখে তোমরা কখনোই ভাববে না যে এটার একটাই বীজ বেরোলো। দ্বিঘাত সমীকরণে সবসময় দুটোই বীজ থাকে। আর যখনই তোমরা দেখবে b² - 4ac = 0 পাচ্ছ, তার মানে একটা বীজ বেরোবে, কিন্তু তুমি বুঝতে পারছো যে দুটো বীজই আমার একই আছে, এই ক্ষেত্রে -1। 3 নম্বর প্রশ্নটা দেখো, 4x - 3 হোল স্কোয়ার -2 × x + 3 = 0। একটু এটাকে সমাধান করে নিতে হবে। এখন তোমরা বুঝে গেছো। তো এটাকে যখন সমাধান করবে, a - b হোল স্কোয়ারের ফর্মুলাতে তোমাকে এটাকে এক্সপ্যান্ড করে নিতে হবে। চলো করে নিই। a² মানে 16x²। এখন তোমরা বুঝে গেছো 4x এর হোল স্কোয়ার কী হয়, 4x × 4x, তাহলে 16x² হবে। মাইনাস 2ab, 2 × 4 × 3 কত হলো? 24x প্লাস b² মানে 3 স্কোয়ার প্লাস 9। এখানে গুণ করো, -2 × x -2x, -2 × +3 -6 = 0। এইখানে একটু যোগ বিয়োগগুলো করে নিই। 16x² -24x আর -2x কত হয়ে যাবে? -26x +9 -6 +3 = 0। তখন আমরা ax² + bx + c = 0 ফর্মে পেয়ে গেলাম। দেখো এটা ax² + bx + c = 0। এরকমই দেখতে লাগছে না? যেখানে এর মানটা হচ্ছে 16, বি এর মানটা হচ্ছে -26 আর সি এর মান 3। তাহলে আমরা এ বি সি এর মান বের করে নিলাম। এখন দ্বিতীয় ধাপ, b² - 4ac বের করব। b² - 4ac র মান বের করব।
আর দেখব এর কোনো বাস্তব বীজ আছে কি না। তো বি হলো -26, সুতরাং -26 এর স্কোয়ার লিখব, -4 ইন্টু এ মানে 16 আর সি মানে 3। এবার মাইনাসের স্কোয়ার তো প্লাসই হবে, কিন্তু 26 ইন্টু 26 একটু করে দেখে নিতে হবে আমাকে। সিক্স সেভেন্টি সিক্স মাইনাস 192, 676 মাইনাস 192। বিয়োগটা করি, এখানে থাকলো 4, 8, 4, 484। আর যেহেতু এটা শূন্যের থেকে বড়, সেই জন্যে আমরা বুঝতে পারছি এর বাস্তব বীজ তো হবেই। x সমান -b প্লাস মাইনাস √b স্কোয়ার -4ac বাই 2a। আমার সঙ্গে সঙ্গে যদি এই ফর্মুলাটা তোমরা প্রত্যেকবার নিজেই রিপিট করো, তাহলে তোমাদের মুখস্থ কয়েকবারের মধ্যে হয়ে যাবে। বি কি আছে? বি এর মান আছে -26, তো মাইনাস লিখবে আর ব্র্যাকেটের মধ্যে আবার -26 লিখবে, প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac, আমরা বের করছি বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac এইখানে আমরা বের করে রেখেছি 484, তাহলে 484 এইখানে লিখব। 2 ইন্টু এ, 2 ইন্টু 16, কারণ এ আছে আমাদের 16, এইখানে মাইনাস ইন্টু মাইনাস প্লাস 26 প্লাস মাইনাস 484 এর বর্গমূল, 484 এর বর্গমূল আমাদের করতে হবে। যদি তোমরা দুইভাবে করতে পারো বর্গমূল, একটা তো আছে যদি উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদক বিশ্লেষণ করলে একটু বড় হতে পারে, 2 4 2, আবার 2 দিয়ে 1 2 1, এই জায়গাতেই এসে অনেকের মাথায় বুদ্ধি খুলে যাবে, বলবে এইটা হলো 2 এর স্কোয়ার আর এটা হলো 11-র স্কোয়ার, তার মানে 484টা হয়ে গেল 22-এর স্কোয়ার, 22-এর স্কোয়ার। এর অর্থ হলো 484কে বর্গমূল করলে তোমরা কত পাবে? 22। আমি বর্গমূল শেখাচ্ছি না, সেই জন্যে খুব তাড়াতাড়ির মধ্যে যারা একেবারেই বুঝতে পারছে না 484কে 22-এর স্কোয়ার কীভাবে লিখছি, সেই জন্যে আমি বলে দিলাম উৎপাদকে বিশ্লেষণ করবে। আর এটা 2 ইন্টু 2 হলো, এইটা হয়ে যাবে 11 ইন্টু 11, দেখো এটা 11 দিয়ে ভাগ হবে, তার মানে হচ্ছে 2-এর স্কোয়ার আর 11-এর স্কোয়ার, তার মানে 22-এর স্কোয়ার। আর এর মানে হচ্ছে এর যখন বর্গমূল বের করবে তখন কি হলো 22 বাই 2 ইন্টু 16 32, একটা হলো 26 প্লাস 22 বাই 32, আর একটা হলো 26 মাইনাস 22 বাই 32। এটা যোগ করলে কত হবে? 8, 48 বাই 32, আর এইটা হলো 4 বাই 32। দেখো এটা 16 দিয়ে কাটাকাটি হবে, 16 16 দুগুনি আর 16 3 16 48, তাহলে
একটা বীজ বেরোলো 3/2 আর একটা বীজ বেরোলো 4 একে 4, 4 32, আর একটা বীজ বেরোলো 1 8। তাহলে বীজদ্বয় হলো এই সমীকরণের বীজদ্বয় কী কী হলো? 3 2 আর 1 8। তাহলে বীজদ্বয় পেলাম 3 2 ও 1 8। আশা করি শ্রীধর আচার্যের সূত্রটা কতটা প্রয়োজনীয় তোমরা বুঝেছ। তোমরা নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখেছ, আর ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ তোমাদের। আর শ্রীধর আচার্যকে যে এই সুন্দর সূত্রটা তৈরি করেছিল, তোমরাও তাকে একবার নিশ্চয়ই ধন্যবাদ জানাবে। শেষ করছি আজকের ভিডিও, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টাটা।